আসসালামু আলাইকুম বন্ধুরা, ভেরি গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল শারক্স ব্লগস। বন্ধুরা দেখুন, এই যে মাটিটা কেটে নেওয়ার পরে ফাইনালি এই লোকটা দাঁড়িয়েছে, তবে এখনো টাইলস দিয়ে এখনো বাকি আছে। যে জায়গাটা খালি দেখতে পাচ্ছেন এটাতে টাইলস হবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। আর যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকে বলছি প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। আপনারা সাথে থাকলে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারবো, এই ব্লগিংটা কন্টিনিউ করতে পারবো। তো আজকের দিনে আমি আপনাদেরকে সুন্দর এই বসন্তের আমের মুকুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এই যে দেখুন, আমার আমড়া গাছটার একটা পাতাও নাই, এখন নতুন নতুন পাতা গ্রো করছে। পুরো গাছটাতে কোনো পাতা নিয়ে সরু সরু দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমড়া গাছের নতুন পাতা গ্রো করছে এবং এরপরে ফুল আসবে। এই দেখেন আমের মুকুল অসাধারণ অসাধারণ। জানি না বাই দ্য গ্রেস অফ অলমাইটি এইবার প্রত্যেকটা গাছে আমার প্রচুর আমের মুকুল ধরেছে, কিন্তু আসলে কতটুকু টিকবে ঝড়ে সেটা তো আর জানি না। সবকিছু ডিপেন্ড করছে প্রকৃতির উপর। প্রকৃতির উপর তো মানুষের কোনো হাত নেই, তাই সেটার উপর ডিপেন্ড করতে হচ্ছে যে ফাইনালি আমরা কতটুকুন আম ধরবে, যতগুলো মুকুল এসছে আসলে ততটুকু মুকুল ধরবে কিনা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে মুকুলের যে একটা সুন্দর কাঁচা যে স্মেল, গন্ধ, সুগন্ধ, এইটাতে মানে একদম মোহিত হয়ে যায়। সকালবেলাটা যখন ঘুম থেকে উঠে জানালা খুলে দেখি যে এত সুন্দর অদ্ভুত একটা স্মেল আসে, তো দারুণ ভালো লাগে। একদম গাছের গোড়া থেকে মুকুল এসেছে গোড়া অবধি। জানি না কতটুকুন হবে আম, সেটার উপর নির্ভর করছে। বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আপনারা আমার পাশে থাকবেন আমি আশা করি। আমি এই যাত্রা শুরু করেছি, আর প্রত্যেকটা মহিলা আমি আশা করব একজন আরেকজনকে সাপোর্ট করবেন। আপনারা সবাই পাশে থাকবেন, তবেই আমরা এগিয়ে যেতে পারবো সবাই মিলে একসাথে। বন্ধুরা আমি আজকে আপনাদেরকে না একটা মজার জিনিস দেখাবো। আমরা আসলে মানুষ বলি, মানুষ আমরা শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, কিন্তু আজকে আমি একটা মজার জিনিস দেখাবো যেটা আমরা মানুষদের অনেক ফ্যামিলির মধ্যে এই জিনিসটা দেখা যায় না। আমরা মানুষরা অনেক শিক্ষিত হই, অনেক শিক্ষা গ্রহণ করি, অনেক সার্টিফিকেট অর্জন করি এবং অনেক বড় বড় লেকচার দিই, কিন্তু বাস্তবে আমরা কিন্তু ভিন্ন। ঠিক আজকে আমি যে জিনিসটা দেখাবো একটু পরেই দেখতে পারবেন যে যেটা আমাদের মানুষদের মধ্যে নেই, কিন্তু অন্যান্য যে প্রাণী আছে তাদের মধ্যে দেখা যায়। তার মধ্যে একটা প্রাণী হচ্ছে আপনার কুকুর। কুকুর খুবই প্রভুভক্ত এবং কুকুরের জীবনটা অলমোস্ট আপনার মানুষের জীবনের সাথে অনেক অনেক মিল আছে। এই প্রথমবারের মতো এইবার দেখুন, প্রায় 3 বছর 3.5 বছর পরে আমার জামরুল গাছটার মধ্যে ছোট ছোট ফুল আসছে। তো এবার জানি না জামরুল ধরবে কিনা। গতবার অল্প কয়েকটা ফুল এসেছিল কিন্তু জামরুল আলটিমেটলি হয়নি। এই প্রথম কিছু ফুল ধরেছে। আমরা অপেক্ষা করছি যে ফুলগুলি আসলে টিকে কিনা। আজকে দুপুরের জন্য তেমন কিছু রান্না করিনি, পাবদা মাছের ঝাল করা হয়েছে, আর হচ্ছে আপনার অরহর ডাল দিয়ে সজনে ডাঁটা দিয়ে রান্না করা হয়েছে, একটা মিক্স সবজি করেছি, আর হচ্ছে চিকেন করেছি, যেহেতু বাচ্চারা একটু চিকেনটা পছন্দ করে। এগুলো দিয়ে আজকে মোটামুটি হয়ে যাবে। লাঞ্চ করে যখন আবার অফিসে কাজে ফিরলাম, দেখি যে মাটিতে একটা ডাল পড়ে আছে সফেদা গাছের, এবং তার মধ্যে 4টে সফেদা। এই যে দেখুন, সফেদাটা মাটিগুলো প্লেন করতে যেয়ে এই সফেদার ডালটাকে লেবার মিস্ত্রিরা ভেঙে দিয়েছে। আমি অ্যাকচুয়ালি কোনো গাছের ডাল ভেঙে গেলে, আর সেটা যদি ফল গাছের হয়, আমার মানে প্রচণ্ড কষ্ট হয়, খারাপ লাগে। এই জিনিসটা আমি একদমই মানে সহ্য করতে পারি না, মানে খুবই একটা অপছন্দের কাজ। মনে হয় যে ওর আমাদের শরীরে যেমন একটা অঙ্গ ছিঁড়ে গেলে যেমন কষ্ট লাগে, আমার মনে হয় যে গাছও ওইরকম কষ্ট পায় যখন তার একটা ডালকে ভেঙে দেওয়া হয় বা ছিঁড়ে নেওয়া হয়। এই যে বন্ধুরা, একটু আগে আমি আপনাদেরকে বলছিলাম যে আমি একটা মজার জিনিস আমি আপনাদেরকে দেখাবো, যেটা মানে মানুষের জীবনের সাথে কুকুরের জীবনের মিল আছে। এই যে ওদের দুজনকে দেখতে পাচ্ছেন, বাপ আর ছেলে। অ্যাকচুয়ালি রজার্স আমরা ভাবছিলাম ছেলে, কিন্তু রজার্স আসলে মেয়ে। তো রজার্সের নামটাকে এখন চেঞ্জ করে রোজি করে দিব। তো তারা দুইজন এইখানে বেশিক্ষণ থাকবে না, যেহেতু মা এইখানে নেই, কাকাও এইখানে নেই। তারা দেখবেন একটু পরে এখান থেকে চলে যাবে, কারণ সবাই মিলে একসাথে বিকেল বেলাটা স্পেন্ড করবে। এখন 4:30 বাজে, ঠিক তারা 4:45টার সময় একসাথে সবাই মিলে খেলাধুলা করে, টাইম স্পেন্ড করে, ফ্যামিলি টাইম, যেটা যেটা আমাদের মানুষদের মধ্যে অনেক ফ্যামিলিতে দেখা যায় না।
এই যে আমাদের নদী নতুন সাইকেল কিনেছে, তো ওর বাবা যখনই বাড়িতে থাকে দেখা যায় নদীকে সাইকেলিং করতে হেল্প করে, সাইকেলিং এ নিয়ে যায়, এবং নদীর কুকুর খুব পছন্দ, নদীর বাবার কুকুর পছন্দ, তাদের কাছে চলে আসে। একটু আগে আপনাদেরকে বলছিলাম না যে বাবা আর মেয়ে তারা একসাথে টাইম স্পেন্ড করবে না, তারা পুরো ফ্যামিলি মিলে স্পেন্ড করবে। এই যে দেখেন মা, এই যে রোজি, রোজির মা, রোজির আঙ্কেল কালো সাদা, আর ওই হলো রোজির বাবা। তো এই সময়টা তারা প্রতিদিন প্রতিদিন বেসিক্যালি আমার গার্ডেনে তারা এই টাইমটা স্পেন্ড করতে, আজকে তারা এইখানে চলে আসছে, এখানে কনস্ট্রাকশন হচ্ছে, বালি আছে, আর এখন গরম পড়েছে তো বালিতে তারা একটু গড়াগড়ি করতে মানে খুব মনে হয় গুড ফিল করছে। এই দেখুন রোজি তার মায়ের লেজ ধরে কামড়াচ্ছে, টানছে। এই যে ফ্যামিলি টাইমটা ওরা স্পেন্ড করে একসাথে দেখে আমার দারুণ ভালো লাগে, দারুণ ভালো লাগে। হিউম্যান বিং এর এখান থেকে আসলে শিক্ষা গ্রহণ করা উচিত। অবশ্য এই যে আমাদের নদী আর অভিষেক দা, মোয়ের ব্যাপারটা ভিন্ন। অভিষেক দা যখনই বাড়িতে ফিরে দেখা যায় একসাথে টাইম স্পেন্ড করে, একসাথে ঘুরতে যায়, এবং মেয়েকে নিয়ে সাইকেলিং এ বেরোচ্ছে। মেয়ে কুকুর পছন্দ করে, তাই কুকুরের কাছে নিয়ে যায়, তো দে স্পেন্ড গুড টাইম। হ্যাঁ, মোয়ের আজকে হাঁটুতে ব্যথা, তাই ও করতে পারছে না। কি করতে পারছে না? জুম্বা করতে পারছে না। আমার খুব শখ ছিল, কিন্তু টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না, কারণ আমার অফিসে ওই সময়টা অফিসের কাজ থাকে, এই জন্য কোমর ব্যথা শুরু হয়ে গেছে আমার। আমাদের টিচার হচ্ছে অ্যাকচুয়ালি প্রিয়াঙ্কা, যে মাঝখানে কালো ড্রেসে দেখতে পাচ্ছেন। ইয়ে কি জানি বলে, আমাদের রানীর কিন্তু অনেক রিডিউস করেছে, খেয়াল করেছিস? ওর বিউটি গ্ল্যান্ড বেরিয়ে গেছে একদম। রিম্পা, রিম্পা, রিম্পাকে তো আমি রানী ডাকি, রাজার ও তো আমাদের ইয়ের সাবেরার মেয়ে, মায়ের মতই হয়েছে দেখতে। নাইস, থ্যাংক ইউ। One leg up session start. 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, শিল্পা শেट्टी, करीना कपूर সবাই ওর ওইটা করে। 20. आज तुम्हारा क्या एग्जाम था? आज हमारा हिंदी था, सेकंड लैंग्वेज। कैसा हुआ? बहुत अच्छा गया। बहुत अच्छा हुआ। आज तो तुम्हारा एग्जाम खत्म हो गया, हाँ, बहुत खुशी है मेरे को। लास्ट एग्जाम हो गया। हाँ। तो अभी क्या करना है छुट्टी पे? अभी खेलेंगे कूदेंगे, मजा होगा। ओनली मजा, और कुछ? हाँ, बस थोड़ा बहुत पढ़ाई, थोड़ा बहुत। थोड़ा बस। हाँ, क्या क्या सब्जेक्ट पढ़ोगी इस छुट्टी में? मेनली मैं हिंदी, इंग्लिश लैंग्वेज और इंग्लिश ग्रामर पढ़ूंगा, और SST। और थोड़ा मैथ्स करना चाहिए। नहीं, मैथ्स मेरा बहुत अच्छा है। ओके ओके। सो जिस सब्जेक्ट में तुम थोड़ा कमजोर हो, हिंदी और थोड़ा इंग्लिश। उस सब्जेक्ट में फोकस करना। वेरी गुड। एंड रोशन, व्हाट इज योर प्लान? व्हाट यू विल डू ड्यूरिंग दिस वैकेशन? मैथ्स और बांग्ला प्रैक्टिस और हिंदी। हिंदी। रोशन का भी हिंदी में थोड़ा कमजोरी है, और थोड़ा बंगाली में एंड मैथ। बंगाली भी सीखने की कोशिश करूंगा इस बार। बहुत अच्छी इनिशिएटिव है। रोशन तुम्हारा साथ देगा, और तुम्हारा जरूरत है तो मेरे पास भी आ सकती हो, कोई प्रॉब्लम नहीं है। मैं की यहाँ ही रहती हूँ, तुम जब चाहिए आ जाओ, ठीक है? तो ऑल द बेस्ट, तुम्हारा छुट्टी अच्छा हो, तुम मस्ती करो, मजा करो, ठीक है? এই যে দেখুন দুই বন্ধু মিলে এক্সাম শেষে টিভি দেখছে, তো আমি আজকে একটু টিভি দেখবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, এন্ড প্লিজ ভুলবেন না সাবস্ক্রাইব করতে চ্যানেল। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।